অশোকনগরের এই স্কুলের পড়ুয়ারা দেখালো তাদের ভাবনা কত উঁচু মানের। এই ছেলেমেয়েরা যা করলো তা হয়তো দৃষ্টান্ত হয়ে থাকবে নতুন প্রজন্মের কাছে। স্কুলের শিক্ষকরা তাহলে কোন পর্যায়ে ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়েছেন যে তারা এই এত বড় ভাবনা ছড়িয়ে দিতে পারলো গোটা সমাজে? ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার প্রথা হয়তো বহুকাল আগের, কিন্তু ভাইকে রাখি পরানোর এই দৃশ্য আজ বাঙালির প্রতিটি ঘরে ঘরে এক নতুন আনন্দের বার্তা নিয়ে এসেছে। মনে করা হয় এই দিনে ভাই বোনের ভালোবাসার বন্ধন যেন আরও দৃঢ় হয়। তবে এই চিরন্তন প্রথাটিকে ভিন্ন আঙ্গিকে দেখার সুযোগ করে দিয়েছে উত্তর ২৪ পরগনার অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন স্কুলের পড়ুয়ারা। সাধারণত রাখি মানেই ভাইয়ের হাতে রাখি পরানো, তার মঙ্গল কামনা করা, কিন্তু এই স্কুলের শিক্ষার্থীরা এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। রাখির সুতো তারা পরিয়ে দিয়েছে গাছের ডালে। আজ সমগ্র বাংলায় পালিত হচ্ছে রাখি পূর্ণিমা, কিন্তু অশোকনগরের এই স্কুলে দেখা গেল এক ভিন্ন ছবি। সকাল থেকে স্কুল প্রাঙ্গণ জুড়ে ছিল উৎসবের আমেজ, শঙ্খধ্বনি আর উলুধ্বনির মধ্যে ছাত্রছাত্রীরা গাছের ডালে রাখি পরিয়ে দিয়েছে, যেন গাছই তাদের বড় ভাই। সত্যি কথা বলতে আমার কোনো দিদি নেই, কিন্তু অন্যান্য সময় স্কুলে আসলে দিদিরা রাখি পরায়। তো আজকে সবাই যেহেতু রাখি বাঁধে, আর গাছ তো আমাদের অনেক কাছের কিছু একটা, তো তাই গাছকে আজকে বোন মনে করে রাখি বাঁধলাম স্যার। হ্যাঁ স্যার, খুব ভালো লেগেছে। শিক্ষকদের উপস্থিতিতে ছাত্রছাত্রীরা একসঙ্গে শঙ্খ বাজিয়ে, চন্দনের ফোঁটা দিয়ে এবং ফুলের মালায় রাখি বেঁধে গাছে পরিয়ে প্রণাম করলেন। তাদের চোখে ছিল এক অন্যরকম আনন্দ, মুখে ছিল নির্মল হাসি। এদিনের কর্মযজ্ঞ থেকে যেন গাছের প্রতি ভালোবাসা তৈরির বার্তা দেওয়া হলো। প্রতি বছর আমরা সাধারণত হাতে রাখি বাঁধি, কিন্তু এবছর আমরা গাছে রাখি বাঁধলাম। বিষয়টা ইউনিক এবং আমাদের খুবই ভালো লেগেছে, কারণ গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, জীবনদান করেছে। সেহেতু আমরা গাছকে রাখি পরিয়ে অত্যন্ত ভালো মনে করলাম। হ্যাঁ, গাছকে আপন করে নিলাম, বললাম তো, গাছকে আপন করে নিলাম। স্কুলের প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষ জানালেন, আমাদের স্কুলে এক একটি গাছকে দত্তক নেয় পড়ুয়ারা, আর তাই গাছকে তারা ভাই বলে মনে করে। সেই কারণে রাখি পূর্ণিমায় গাছকে রাখি পরানোর রেওয়াজ রয়েছে স্কুলে। আসলে আমরা আমাদের যে নানান উৎসব চলে আমাদের বিদ্যালয়ে, সেই বিদ্যালয়ের জন্মদিন থেকে শুরু করে পরিবেশ দিবস, যে কোনো উৎসবেই আমরা তো বিভিন্ন জায়গাতে আমরা গাছ লাগাই, আমরা বিদ্যালয়ে বা তার পার্শ্ববর্তী অঞ্চলে। তো সেই গাছটিকে সুস্থভাবে আরও বাড়িয়ে তোলার জন্য আমরা এক একটি গাছকে এক একজন ছাত্র বা ছাত্রীকে দত্তক দিই। এই দত্তক তারা ভাই বা বোন হিসাবে নেয়, ফলে সে তার ভাইকে বা বোনকে সুন্দর করে বাঁচিয়ে রাখবে, সারা বছর তার পরিষেবা দেয়। দেওয়ার পর আমরা যেহেতু আজকে রাখির দিনে বোন তার ভাইকে রাখি বাঁধে, সেইটাকে মাথায় রেখেই সেই গাছের গায়ে সেই বোন তার ভাইয়ের হাতে রাখি বাঁধাচ্ছে। ফলে এটা তাদের মধ্যে একটা ভাইয়ের প্রতি স্নেহ, ভালোবাসা বা দাদা যাই বলি না কেন তার প্রতি সেইটা থাকছে। ফলে সেই জায়গা থেকে আমাদের আগামীতে যে বন সৃজন প্রকল্প, সেটা আরও যাতে ভালো করে হয়, শুধুমাত্র কথায় কথায় না থেকে এটা যাতে একদম মন থেকে আসে তাদের মধ্যে, সে স্নেহটা আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করি, যাতে আগামীতে আমরা একটা ভালো পৃথিবী উপহার পেতে পারি। অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন স্কুলের এই উদ্যোগ শুধু একটি দিন পালনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে। এই আন্দোলনের উদ্দেশ্য হলো নতুন প্রজন্মকে প্রকৃতির প্রতি ভালোবাসার বার্তা দেওয়া।